উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক সভা। রবিবার আয়োজিত এই সভায় শতাধিক যুবক ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি দলের নেতৃত্বের। সভায় উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তাজিমউদ্দিন তালুকদার বলেন, রবিবার আমাদের সাংগঠনিক সভা ছিল। সার্কেল ও পঞ্চায়েত সমিতি ভিত্তিক আলোচনার জন্য এই সভা। স্থানীয় নেতৃত্ব বেলাল হোসেন সর্দার, আনসারুল মকবুলরা জানিয়েছেন কিছু ছেলে কংগ্রেসে যোগ দেবে। আজ শতাধিক যুবক স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, এই এলাকাগুলো একসময় তৃণমূলের সন্ত্রাসের এলাকা ছিল। এখানে কেউ মুখ খুলতে পারত না। আমাদের বিগত বিধানসভার প্রার্থী অনামিকাকেও এই এলাকায় আক্রমণ করা হয়েছিল, কিন্তু আজ মানুষ বুঝে গেছে কংগ্রেস ছাড়া উপায় নেই। কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, বিজেপি ডাবল ইঞ্জিনের কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বলেছিল, কিন্তু সরকারে আসার পর উল্টে দাম বেড়েছে। গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখে। মানুষ জীবন জীবিকা নিয়ে অতিষ্ঠ। ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তাজিমউদ্দিন তালুকদার বলেন, আমাদের লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে। জেলায় মোহিত সেনগুপ্তর নেতৃত্বে আমরা হেমতাবাদে সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াবো। হেমতাবাদ ব্লক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সব ক্ষেত্রেই কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি তিনি আর কি বলতে চেয়েছেন। আপনার নাম? তাজিমউদ্দিন তালুকদার, হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের একটা সাংগঠনিক সভা ছিল এখানে। এই আমাদের টোটাল ব্লকেই সার্কেল ভিত্তিক, পঞ্চায়েত সমিতি ভিত্তিক একটা করে সভা হচ্ছে, সাংগঠনিক আলোচনা, সাংগঠনিক ভিত্তির ইয়ের জন্য। কিন্তু আজকে আমাদের এখানকার যারা নেতৃত্ব, অঞ্চল সভাপতি বেলাল হোসেন সর্দার থেকে শুরু করে যারা এখানকার লোকাল নেতৃত্ব আনসারুল মকবুল, এরা বলেছিল যে এখানে কিছু ছেলে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করবে। তো তারা সংখ্যাটা খুব অল্প বলেছিল, কিন্তু আজকে এখানে আমি এসে দেখলাম যে শতাধিকের উপর ছেলে এবং সব যুব সম্প্রদায় থেকে উঠে এসছে এবং কাজ করার মতো দলের সৈনিক হিসেবে আজকে ওরা আমাদের দলের পতাকা হাতে নিয়ে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। আমি নিশ্চিত আশাবাদী আগামী দিনে এই এলাকায়, এই এলাকাগুলো একসময় ছিল তৃণমূলের সন্ত্রাস এরিয়া। এখানে কেউ মুখ খোলার সাহস পেত না, কেউ একটা অন্য দলের নাম নেওয়ার সাহসিকতা ছিল না। এই এলাকাতে আমাদের বিগত বিধানসভার প্রার্থী অনামিকা আমাদের প্রার্থী ছিল, যে তাকে অ্যাটাক করা হয়েছিল এই এলাকায়। তো যাই হোক, আজকে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তারা বুঝে গেছে আগামী দিনে ভারতবর্ষে একমাত্র দল হচ্ছে জাতীয় কংগ্রেস। কংগ্রেস ছাড়া আর কোনো উপায় নেই। আর যে বিজেপি আজকে ডবল ইঞ্জিন বলেছিল, আজকে বিজেপির যে কার্যকলাপ একের পর এক, আজকে হকার উচ্ছেদ থেকে শুরু করে আজকে জনবিরোধী, যে বলেছিল যে বিহারে 10 টাকা তেলের দাম কম, পেট্রোল ডিজেলের, আজকে কিন্তু আমরা আসলে এখানে কম হবে, কিন্তু দেখা গেল তারা সরকার আসার সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল। আজকে প্রত্যেকটা জনমুখী মানুষের যেটা অসুবিধা হচ্ছে, গ্যাস থেকে পেট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হয়ে গেছে। মানুষ নিজের জীবন জীবিকা নিয়ে অতিষ্ঠ বেঁচে থাকছে। তাই আজকে আমাদের লড়াই জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধী, আমাদের নেতা একমাত্র রাহুল গান্ধী, আমাদের নেতা এই জেলার হচ্ছে মোহিত সেনগুপ্ত, তাদের নেতৃত্বে হেমতাবাদ ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেস আমরা সক্রিয়ভাবে এই এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে থেকে, তাদের আপদ বিপদ তাদের পাশে দাঁড়িয়ে আমরা আগামী দিনে হেমতাবাদ ব্লক, আগে যেভাবে কংগ্রেসের ব্লক ছিল, ব্লক থেকে, জেলা থেকে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আমরা উপহার দেব জাতীয় কংগ্রেসকে। এটাই আমরা বদ্ধপরিকর। জয় হিন্দ, বন্দে মাতরম। উল্লেখ্য, সভায় উত্থাপিত রাজনৈতিক অভিযোগ ও দাবিগুলি সংশ্লিষ্ট বক্তার ব্যক্তিগত ও দলীয় বক্তব্য। এ বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উত্তর দিনাজপুরে হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।